অবশেষে আমার শখের বাসাটা চেঞ্জ করতেই হচ্ছে। আসলে এত ঝামেলার পরেও সবাই ভাববে যে শখের বাসা হয় কীভাবে? হ্যাঁ, এটাই আমার শখের বাসা ছিল। কারণ আমার বিয়ের পরে আমি যা ভাসুর সাথে থেকেছি এবং তাদের পছন্দের বাসায় দ্বিতীয়বার আমি থেকেছিলাম। এই বাসাটা আমার পছন্দে নেওয়া হয়েছিল, যার কারণে এটা আসলেই আমার পছন্দের বাসা। আর অনেক ঝামেলা গেলেও আমার বাসাটার জন্য অনেক বেশি মায়া। আমার ছোট্ট একটা বাসা থাকলেও বাসাটা সুন্দর ছিল বা আলো বাতাস ছিল অনেক। ৬ তলায় ওঠানামার কারণেই একমাত্র আমার বাসাটা ছাড়ার কারণ, আর কোনো কারণ না। আর বাসা ছাড়ার আগে কিন্তু কোনো ঝামেলা আমার এই বাসায় ছিল না, কিন্তু বাসা ছাড়ার কথা বলার পরেই বাড়িওয়ালারা যত ঝামেলা করলো। যাই হোক, আমার বাসা চেঞ্জের সবচেয়ে ঝামেলা মানে পার্ট ছিল এই যে আমার আলমারিটা। এই আলমারিটা আগের বারও যখন আমি বাসা চেঞ্জ করেছি উঠানামানোর সময় অনেক ঝামেলা গেছে। তারপরে যাই হোক, ওই লোকদেরই আমি এইবার আনিয়েছি আমার বরকে বলে, যে তারা অনেক ভালোভাবে আমার আলমারিটা উঠাইছিল নামাইছিল। এই আলমারিটা আমার বাবা দিয়েছিল এবং আলমারিটা আমার শখের, আমার পছন্দের জিনিস। আসলে শখের জিনিস একটু একটু করে ছাড়তে হচ্ছে, কেন জানি আল্লাহ ভালো জানে। কারণ এই যে আলমারিটা কষ্ট করে এই বাসায় তো উঠানো নামানো গিয়েছে, কিন্তু আমার যে বর্তমানে যে নতুন বাসায় উঠেছি এই বাসাটায় আমি আলমারিটা উঠাতে পারি নাই। এইটা আমার জন্য একটা কষ্টের বিষয়। আর যেহেতু উঠাতে পারিনি তাই খুব খারাপ লেগেছে। কারণ আলমারিটা যখন কিনেছি তখন আব্বু বলেছিল ছোট আলমারি নিবি, কিন্তু আসলে কি আমাদের একটা সময় দেখা যায় বড় জিনিস ভালো লাগতো। তখন মনে হতো কি এই সংসারে বড় জিনিস হলে আমি হয়তো অনেক জিনিস রাখতে পারবো। বড় ফোনটা পছন্দ হতো, বড় শোকেসটা ভালো লাগতো। কিন্তু তা এখন বুঝি যে আসলে বাসা চেঞ্জ ঘন ঘন করার কারণে এই ছোট জিনিসগুলাই বাসায় এখন থাকা উচিত, কিন্তু ওই সময়টা আসলেই এমনটা বুঝি নাই। আমি আব্বুকে নিজে বলেই মানে বড় আলমারি কিনেছিলাম। এখন হয়তো এটা বিক্রি করে বা কাউকে দিয়ে দিতে হবে। আর এই যে ভিডিওটা ছিল আমার এই বাসার শেষ মানে ৬ তলার ওঠানামার কষ্টের ভিডিও। যাই হোক, অবশেষে আমি চলে আসলাম আমার এখনকার শখের বাসায়। আসলে শখের জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তাই শখের জিনিস বলতে হয় না। তবে এই বাসাটাও আমিই খুঁজে বের করেছিলাম এবং আমার পছন্দের জায়গা। আর এই যে এলাকাটা এত সুন্দর, এত শুনশান, এত মানে আমার এত ভালো লেগেছিল। যেদিন আমি প্রথম ঢুকেছিলাম হাঁটতে হাঁটতেই ভাবছিলাম আল্লাহ একটা টুলেট যেন পাই। যখন পেয়েছিলাম তখন ভাড়াটা একটু বেশি দেখে ভাবছিলাম যে না, এটা তো নেওয়া যাবে না, যেহেতু বাসার ভাড়াটা অনেক বেশি। তারপর যাই হোক, যেভাবেই হোক, হয়তো ওই দিনই আমার মনের কথা শুনে ফেলেছিল উপরওয়ালা, তাই হয়তো আমার বাসাটা নেয়াই হয়ে গেল। আর আমার বরেরও দেখে ভালো লেগেছে, যেহেতু বাহিরে ওরা খেলতে পারবে, রাস্তাটাও শুনশান, গাড়ি ঘোড়া কম চলে এবং পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমার বাসার ভিতরটাই ছিল, ব্যালকনিটাই অনেক বড়, রান্নাঘরটাও অনেক বড় ছিল। বেশি ভিডিও করি নাই। আসলে আমি আসার পরে এত কষ্ট হয়েছিল যে আমি আর হাঁটতে পারছিলাম না। আমরা বাসায় চেঞ্জ ভাবছি 2-3 ঘন্টা হবে, সেখানে 4-4:30টার সময় আমি বাসায় এসে ঢুকি এই বাসায়। তারপরে রাত্রে যখন ওর বাবা বলে যে রান্না করবে, তখন বলছিলাম যে রান্না তো করব, কিন্তু গ্যাসের চুলা তো লাগানো হয় নাই। তারপর বাবা খাবার নিয়ে আসছিল। আর এই যে বস্তা, এইখানে কিন্তু আরও মনে হয় 10টা বস্তা কম আছে, কারণ 10টা বস্তা এসেই আমি খুলেছিলাম আর পরের দিন সকালে এই ভিডিওটা করেছি। যাই হোক, আমি এই গুছাতে গুছাতে হয়তো আমায় দেখলে বুঝতে পারবেন পুরা কাজের ভিডিও রহিমা হয়ে গেছি। আর বললাম না, অনেক বেশি কষ্ট গেছে, শারীরিক পরিশ্রম। রাত্রে একটা নাপা এক্সটেন্ড খেয়ে আমি ঘুমাইছি, না হয় হয়তো ঘুমাতে পারতাম না। পরে যাই হোক, যখন মাথা ব্যথা রাতে কমছিল, পরে রাতে গিয়ে আমরা একটু ছাদটা ঘুরে দেখে আসছিলাম আর ছাদের দরজাটা লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, ছাদটাও অনেক সুন্দর, অনেক গাছ আছে। একদিন ভিডিও করে পোস্ট করব, দেখবেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। যদিও আমি কিছু তো লাগাইনি, তারপরও সবাই লাগিয়েছে, যত্ন করেছে, এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।